হ্যাঁ, এখন যে দাম আছে ছেড়ে দিন দোল বাড়ার মতো নেই। হ্যালো বন্ধুরা, শুরু করছি মহান স্রষ্টার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি কৃষি ফসল পান, সেই পানের বরজে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে একজন পান চাষি, তরুণ উদ্যোক্তা। তিনি সম্ভবত এই পান চাষ করেছেন। এই পান চাষ করে তিনি আজকে অনেক স্বাবলম্বী। তো আমরা সেই পান বরজটা, সেই পানের ক্ষেতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি চমৎকার পানের বরজ। পানগুলো খুবই সাইজে বড় এবং বেশ তরতাজা, রোগমুক্ত। এবং দেখুন এই বরজে সম্ভবত কিছু সার প্রয়োগ করা হচ্ছে। তো আমরা সে বিষয়ে এই পান চাষ সম্পর্কিত বেশ কিছু বিষয়ে তার মুখ থেকে আমরা কিছু দরকারি কথা শুনবো এ বিষয়ে। তো দেখুন তিনি এখন ব্যস্ত আছেন সেই সার প্রয়োগ নিয়ে। তো দেখি তিনি কি বলেন। এটা কিসের খোল? এটা সরিষার খোল। তাই প্রতি বরজে কিরকম পরিমাণে দিতে হয়? কতটুক পরিমাণ দেওয়া লাগে? ওই 4 কেজি 5 কেজি। 4 থেকে 5 কেজি, তাই? আর এক বরজে কতটুকু পরিমাণ যাবে? আধা কেজি, 250 থেকে 300 গ্রাম এরকম। হ্যাঁ, এটা কি বছরে একবার দেওয়া লাগে? বছরে 3 বার, তাই? এর কাজ কি? এই খোল দেওয়ার কাজ কি? পানগুলো অনেক বড় হয় আর কালো হয়, পান পুরো হয় না। আচ্ছা, এই যে আপনার বরজে খোল দিচ্ছেন, হ্যাঁ, তো এইখানে এই যে বরজে ধরেন আপনার বিভিন্ন রোগ বালাই, যেমন পান পচে যাওয়া, পুড়ে যাওয়া, হ্যাঁ, সিড জাতীয় এই যে জাবি পোকা, মাকড়সা, এই সমস্তগুলো দমনের ক্ষেত্রে আপনি কি কোনো কীটনাশক স্প্রে করেন? ভার্টিমেগার, এমিটাপ, জাবি পোকা টোকা, সাদা জাবি বা এই সমস্ত। হ্যাঁ, আর এমনি কোনো ভিটামিন কিছু দেন কিনা পচা রোগের কারণে? ভিটামিন দেওয়া পড়ে না, পচার জন্য ভিটামিন গোল্ড আর চ্যাম্পিয়ন পাউডার, এটা ওটা বেশ ভালো কাজ করে, তাই? তো এই আপনার কতটুকু পরিমাণ দেওয়া, কত গ্রাম দেওয়া লাগে? ব্যারেলে 16 লিটারে 2 মুক্তি, এক পাতায় 3 ব্যারেল। তো বন্ধুরা, শুনছিলেন এই তরুণ উদ্যোক্তা, এই চাষি ভাইয়ের মুখ থেকে যে আসলে কিভাবে পান চাষের যত্ন নেওয়া হয় বা তিনি নিয়ে থাকেন, সে বিষয়ে আপনারা তার নিজের কাছ থেকে শুনলেন। তো এইভাবে পরিকল্পিতভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটি বেকার যুবক বা তরুণ যারা উদীয়মান উদ্যোক্তা হিসেবে এমন ধরনের চাষ আসলে আর্থিকভাবে তাদেরকে অনেক সচ্ছল করে এবং তারা সফলতার পথে এগিয়ে যেতে পারবে। আচ্ছা দাদা, এই বর্তমানে পানের বাজার দর কেমন? ভালো না, কম। কিরকম কম? একদম কম। এতে যে খরচা তাতে করে আপনার সারা বছর কি এরকম থাকে? না, ওই বছরে পরবর্তীতে আছে বাজার মন্দা যায়, তাই? তারপরেও তো চাষ ধরে রেখে যান। এখন
ধরে রাখেছি আশায় যে দাম হবে। তো যাই হোক আমরা সেই আশা করি যে পানের বাজার দর ভালো হোক, আর চাষিরা বেঁচে থাক নাকি। হ্যাঁ, এখন যে দাম আছে ছেড়ে দিন দলবারের মতো নেই, তারপরেও তো রাখতে হবে নাকি, ভাঙা যায় না, বছরে একটা ফসল। বছরে একটা ফসল। বলবে না এইভাবে একটানা কত বছর থাকে? 10 বছর। 10 বছর। 10 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে, তাই? নষ্ট হয়ে যায় না, হাড়ি পেরি নেওয়া তো 10 বছর পরে ভেঙে নিয়ে যাই দিতে হবে জমি। ও আচ্ছা আচ্ছা, তার মানে পরের জন্য। ঠিক আছে, আপনি আপনার কাজ করেন। তো বন্ধুরা শুনছিলেন, তিনি আসলে অন্যের জমি বর্গা নিয়ে এই চাষাবাদ করেছেন। যদিও বাজার মন্দা হলেও বছরে দু একটি সময় এমন আসে যে পানের বাজার দর আগুনের মতো ফুলে ফেপে ওঠে। এতে কোনো কীটনাশক সার, রাসায়নিক সার, ওই যে ওই ড্যাপ, ফসফেট, ইউরিয়া এসবগুলো কি দেওয়া লাগে? দেয় অনেকে, আমরা ওই যে পটাশ দেয়। এতে কি ওই জৈব সার জাতীয় কোনো কিছু দেওয়া পড়ে কিনা, গোবর সার ঠার? গোবর সার দেওয়া পড়ে, তা ভালো কোনটা, এই যে রাসায়নিক সারটা ভালো নাকি এই জৈব সারটা ভালো? জৈব সারটা ভালো না, ওদের সতেজ থাকে, রোগ বালাই কম হয়, তাই? তো বন্ধুরা, এই পান চাষ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, এছাড়াও বাংলাদেশের রাজশাহী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, বান্দরবান সহ অন্যান্য জেলায় ব্যাপক হারে চাষাবাদ হয়ে থাকে এবং চাষিরা এখান থেকে প্রচুর অর্থনৈতিক মুদ্রাও অর্জন করে থাকে। একসময় পানটা বিদেশে রপ্তানি করা হতো, কিন্তু বর্তমানে বিদেশি রপ্তানি না হওয়ার কারণে চাষিরা একটু ভেঙে পড়েছে, যদিও দেশীয় বাজার দরের উপর তারা এখনও টিকে আছে এবং বেশ স্বাবলম্বী হয়ে উঠেছে। বন্ধুরা, এই পান বাঙালির একটি ঐতিহ্যবাহী মশলা জাতীয় খাবার হিসাবে আমরা জেনে থাকি। বিভিন্ন গৃহবাড়িতে অতিথি আপ্যায়নে আসলে খাওয়া দাওয়া শেষে পানের তুলনা নেই। সেই পান চাষ নিয়ে আজকে আপনাদেরকে নতুন এই ভিডিওটি উপহার দিলাম। তা বন্ধুরা, যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই চাষাবাদটি যদি আপনাদের উদ্বুদ্ধ করে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য চাষি ভাই বা তরুণ উদ্যোক্তা যারা, তাদেরকে পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে, যেন এভাবেই তরুণ উদীয়মান উদ্যোক্তারা এ ধরনের ফসল চাষে আরও বেশি আগ্রহী হয়। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে রাজ টাইমলেস এক্সপ্লোরের পক্ষ থেকে।